আজকে রাতে তো বিশেষ করে ওকে লাইট দিয়ে রাখতে হবে, লাইট ছাড়া ওকে রাখাই যাবে না, ঠিক আছে? লাইট ছাড়া রাখলে সোজা উপরে পুরো কোটাল কেটে ফেলবে, ঠিক আছে? ওকে বাঁচাতেই পারবো না লাইট যদি না দিয়ে রাখি। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো চলে এসেছি আমি, এখন বেজে গেছে বিকাল 4টে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাইজ মগরা বাইরে রয়েছে, মগরা একা বাইরে রয়েছে, আর মগরা বাইরে দেখো চুপচাপ করে বসে রয়েছে, আর বাদ বাকি সবকটা পায়রা ঘরের ভেতরে। এদিকে এই দেখো, এদিকে নাপ্তার খাঁচার সামনেটাও খোলা রয়েছে সকাল থেকে, আর সকাল থেকে ওরা চুলকাচুলকি করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু গাইজ মগরাটা বাইরে কেন আমি তোমাদের সেইটা বলে দিই। মগরা বাইরে হচ্ছে আমি লিও আর সারাকে নিয়ে এসেছিলাম একটু আগে, এর জন্য আমি সবকটা পায়রাকে ঘরে ঢুকিয়েছিলাম, কিন্তু মগরাটা ঘরে ঢোকেনি, ঠিক আছে? মগরা টিনের চালের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আমি যাচ্ছিলাম আবার উঠে যাচ্ছিল, এর জন্য মগরাটা বাইরে রয়ে গেছে। তো এখন সবকটাকে ছাড়তে হবে, ছেড়ে গাইজ এদের লাস্ট বারের মতন খেতে দিতে হবে। আর এদের হেলথের কন্ডিশনটা অতটা ভালো না, এদের বলতে কোনটার বলো তো? সকালে আমি তোমাদের জানিয়েছি কোনটার হেলথের কন্ডিশন ভালো না, এই যে এইখানেই আছে মালুয়াইটা। তো গাইজ মালুয়াইটাকে আমি লাইট দিয়ে রেখেছি, লাইটটা দেখতে পাচ্ছ অনেকটা সামনে আছে খোপের, তো লাইটটা পুরো আমি খোপের ভেতরেই দিয়ে রেখেছিলাম, প্লাস মালুয়াইটাকে আমি আটকে রেখেছিলাম। তো একটু আগেই ছেড়েছি খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া করবে, আবার ওকে আমি লাইটে আর রেখে দেবো গাইজ, যেহেতু ওর এখন গরম দরকার আছে। ওর না মাথাটা কেমন যেন কাঁপছে, ওই দেখো দেখো, তোমরাই নোটিস করো, ভালো করে দেখো দেখো, তোমরা বুঝতে পারবে যে ওর কেমন ঠান্ডা লেগেছে গাইজ। তোর সমস্যা নেই, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তো পুরোপুরিভাবে আমি বলতে পারছি না যে কি হবে, কিন্তু আমি চেষ্টা করবো গাইজ একে ঠিক করার। তো এদিকে দেখতে পাচ্ছ, ওই দেখো এদিকে এই যে সুলতানের জোট, তারপরে আমার সবুজটা, তারপরে বাচ্চাটা, সব কটা এইখানে দাঁড়িয়ে আছে, বেশ ভালো কথা। যেহেতু ওদের জন্য বানিয়েছি দাঁড়ানোর জায়গা, তো দাঁড়াতে তো হবেই ওদের। তো এই দেখো এখন গাইজ লাল শিরাটা বসে আছে ডিমে, বেশ ভালো কথা, থাকো বসে থাকো। তো এইখানে কে আছে, এইখানে কে আছে? এখানেও মেলটা আছে, এই দেখো মেলটা ডিম তা দিচ্ছে, বেশ ভালো কথা। এবার এইখানেও কালু আছে গাইজ, এখন মেলগুলোর ডিউটি চলছে। এই দেখো কালু বসে আছে চুপচাপ করে, আর এখানে বাচ্চা দুটোকে ওর মা বাবা খাইয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু ছোট বাচ্চাটাকে একটু ভালো করে খেয়াল করো তোমরা, ছোট বাচ্চাটার অবস্থাটা দেখো, ছোট বাচ্চাটা একদম ছোট, পুরো ক্যাট, কি বলবো গাইজ। বড়টা তাও ঠিক আছে, ছোটটা একদম ছোট। তো ভালো কথা। এবার এই বাচ্চাগুলো আমরা দেখে নিই, বাবা দুটোরই পেটে সমানভাবে লিমিটে খাবার আছে একদম, ওর মা বাবা পুরো পারফেক্টভাবে খাইয়েছে, বেশ ভালো কথা। দেখো কালারটা দেখো, সকালে তোমাদের দেখালাম না, এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই দেখো কালারটা কি আসছে, দেখেছো? পুরো ব্রাউন ব্রাউন বাদামি বাদামি কেমন যেন ছেয়ে কালার আসছে। দেখো দেখা যাবে পরে বড় হলে কেমন হবে। এই দেখো সুলতানরা আছে ডিমে গাইজ, এখন সুলতানের ডিউটি চলছে, বেশ ভালো করে। বাবা ম্যাড্রাস চলছে গাইজ, বিকালে এই টাইমে কি মেলদেরই ডিউটি চলে নাকি? কালকেও এই টাইমে কিন্তু সবকটা মেলই ঘরে ছিল, বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এখন সবকটাকে খেতে দিতে হবে। আর গাইজ আজকে আমি এদের গ্রিটের জায়গায় কি বলো তো কি দিয়েছি শুধু, এই দেখো তোমাদের দেখিয়ে দিই, গ্রিটের জায়গায় আমি শুধু দিয়েছি পোড়ামাটি। পোড়ামাটি বলতে এই হাঁড়িটা ছিল, এই হাঁড়িটাই আমি পিস পিস করে ওদের দিয়েছি। দেখো আর পুরো ভরে দিয়েছিলাম, তারপরে ওরা খেয়েছে, খাওয়া দাওয়ার পরে এই যে বড় বড় পিসগুলো রয়ে গেছে, এই পিসগুলো আমার আবার ভাঙতে হবে, এই পিসগুলো তো ওরা খেতে পারবে না, সমস্যা হবে এই পিসগুলো খেতে। তোর জন্য আমি ঠিক করে দেবো, সমস্যা নেই, যে কটা খাবে খাবে, না খাবে আবার আমি ছোট করে দেবো। দেখো এই ছোটো বাচ্চাটা সুন্দর আছে গ্রিট খায় গাইজ। এই দেখো জুনিয়র মাজনুর এক্সপিরিয়েন্স আছে গ্রিট খাওয়ার, ও গ্রিট খাওয়ার এক্সপার্ট, ঠিক আছে? গ্রিট খায় আর পটি করে, লাল লাল পটি করে। ওই দেখো কি সুন্দরভাবে গ্রিট খাচ্ছে। এদিকে বালাও খাওয়া শুরু করে দিয়েছে, বালা দেখো নিচের থেকে ঘুটে ঘুটে খাচ্ছে। এ বালা উপর থেকে খা, বালা বালা। দেখো জুনিয়র মজনুর খাওয়ার স্টাইলটা দেখো, দেখো একবারে এক একটা বড় বড় খায়, ঠিক আছে? ওই দেখো। তো এখন সবকটাকে ভাবছি উপরে খেতে দেবো, যেহেতু উপরে অনেকটা রোদ আছে, নিচে থেকে উপরটাই তো বেটার হবে না গাইস। তো চলো বেশি লেট না করে সবকটাকে উপরে খেতে দিয়ে দিই। এখন এদের সবকটাকে এইখানে খেতে দেবো, আর মালুয়াইটা চলে এসেছে দেখো খেতে, কিন্তু মালুয়াইটা না খাচ্ছে না গাইস। খাওয়ার সময় ওর মাথা এরকম এরকম কাঁপছে, আর ঠোকা দিচ্ছে, ঠোকা দিয়ে কোনো একটা দানা তুলে খাচ্ছে না গাইস। তো ও যদি না খায় তারপরে আমি এখন দেখবো, এখন যদি না খায় তারপরে আমি চেষ্টা করবো ওকে খাইয়ে দেওয়াটাই সব থেকে বেটার হবে, যদি না খায়। আপাতত খাওয়ার চেষ্টা করছে। তো গাইস পারছে না খেতে, একদমই খেতে পারছে না। ও
চেষ্টা করার পরে দু একটা দানা তুলে খাচ্ছে। তো এর জন্য আমি ওর সামনে একটু বেশি করে দিয়ে দেবো, যাতে ও খায়, সেটাই আমার দেখতে হবে। আর আজকে রাতে তো বিশেষ করে ওকে লাইট দিয়ে রাখতে হবে, লাইট ছাড়া ওকে রাখাই যাবে না, ঠিক আছে? লাইট ছাড়া রাখলে সোজা উপরে পুরো ফোটাল কেটে ফেলবে, ঠিক আছে? ওকে বাঁচাতেই পারবো না লাইট যদি না দিয়ে রাখি। সর সর সর। নাপ্তাটাকে আর ওর জোড়াকে একটু খাবার দিতে হবে, যেহেতু ওদের ওইখানে গম আছে না, গম খেয়ে ফেলেছে, শুধু রাগি পড়ে আছে। তো এই কটা আমি ওদের দুজনকে দিয়ে আসি। তো দিয়ে এসছি ওদের খাবার, এরা সব চলে গেল কেন? দাঁড়াও দাঁড়াও, আরো খাবি তোরা? ওদের খাওয়া হয়নি এখনো, দাঁড়াও, ওয়েট ওয়েট। খাচ্ছে গাইস, মালুয়াইটা এখন খাচ্ছে। তো মালুয়াইটাকে সকালে আমি যে ওষুধটা দিয়েছি, সন্ধ্যাবেলাও আমি ঠিক সেই ওষুধটাই দেবো। আর পরিমাণটা তো তোমাদের আমি সকালে দেখিয়ে দিয়েছি যে কতটা দিয়েছি গাইস। ওইটা পুরোপুরি ওইটা হিউম্যানের ওষুধ, ঠিক আছে? এখন লিমিটে খাওয়ালে সব চলবে। অনেক হিউম্যান মেডিসিন কিন্তু পায়রার ক্ষেত্রে ইউজ হয়। এই আই ড্রপটা, এটা তো পুরোপুরি মানুষের, তো তাও পায়রার ইউজ হচ্ছে। তো এরকম মেডিসিনও ইউজ করা যাবে, কিন্তু সেই পরিমাণটা জানা থাকলেই হলো, ঠিক আছে? তো আপাতত এদের সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এর খবর কি, শুধু ডাকাডাকি করে বেড়ায়, যেখানে একটা মাদি দেখে তার পেছনে দেয় দৌড়, ঠিক আছে? তো এর যদি পাইলম না থাকতো না ভালো হতো, আর না যদি আমি পাইলম যেটা নেই সেটা রেখে দিতাম তাহলে ভালো হতো। একে আমার সেল করে দিতে হতো মোটা। তো কালারটা দেখো, সুন্দর কালার, আস্তে আস্তে ভাইব্রেশন আসছে, এটা নয়, ঠিক আছে? তো এর জন্য খুব সুন্দর একটা জোড়া আনতে হবে, তোমাদের আমি আগেও বলেছি, এখনো বলছি। তো সেই জোড়াটা পাচ্ছি না, দেখা যাক কবে পাই আর কবে এদের জোড়াটা দিই। আর গাইজ আমার একই মনে হয় জানো তো, যারা যারা পায়রা খোপে পালন করো, খোপে বলতে এরকম মুরগির খাঁচার মতন খাঁচা হয়, গোল গোল খোপ হয়, কিংবা চারকোনা খোপ হয়, গাছের উপরে থাকে, কিংবা বাঁশ লাগিয়ে থাকে, তাদের পায়রা সব থেকে বেস্ট হয়। তারা মানে বাচ্চা স্পিডে হয় তাদের। কেন কেন বলো তো? কারণ রোজ রোজ চেক করা হয় না, রোজ রোজ চেক করা না হলে মনে হয় ওরকম যে বাচ্চা তাড়াতাড়ি হচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে? এর মাঝে অনেক সমস্যা ছিল, এখন দেখো 1 ইঞ্চি সমস্যা নেই, একেও ঠিক করে দেবো, চাপ নেই। তুমি একদম টেনশন করো না, তোমার ঠিক করে দেবো। গাইস আমার মনে হচ্ছে ওকে আর কটা খাওয়াতে হবে। তো খাক। তো দিয়ে দিয়েছি আর কটা খেতে। তো মালুয়াইটা না পারলেও চেষ্টা করছে, ঠিক আছে? চেষ্টা করার পরে 1-2টো ওর মুখের ভেতরে যাচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা নেই গাইস। আমি ওকে আজকের রাতে মেডিসিন খাওয়াবো, আজকের রাতে মেডিসিন খাওয়ালে আশা করি ওর ঠিক হওয়ার কথা আছে। যেহেতু ওর মেডিসিন তাহলে 3বার খাওয়ানো কমপ্লিট হয়ে যায়, আর 3বার খাওয়ালে ওর কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে গাইস। তো বেশ ভালো কথা, থাকুক, সমস্যা নেই। জলটাও আমার চেঞ্জ করে দিতে হবে, জলটা অলমোস্ট শেষ হয়ে গেছে, পুরো নিচে খালি পড়ে আছে, আর বোতলটা তো একদমই খালি হয়ে গেছে গাইস। নতুনটা দেখো, নতুনটা ঘরে ঢুকে বসে আছে, ওই দেখো কি করে, ও চলে এসছে, ওর খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, ও আগে আগে চলে এসছে ঘরে, আপন ঘর পে একেলা बैठा रहूंगा, তাই তো? আর এদিকে চুচু দেখো কি করে, বাবা চুচু তুমি যেন আবার জোড়া ঘোড়া নিয়ে না, ঠিক আছে? তাহলে আবার আলাদা সমস্যা। এই চুচু, কি বললাম কানে শুনো না? দেখো চুচু ডাকাডাকি, এই শয়তান, এই শয়তান, স্টুপিড স্টুপিড, বাইরে যা বাইরে যা বাইরে যা, যেটা বারণ করবো সেটা বেশি করে করবে। চল 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 গাইজ, এই বাচ্চাটাকে ওড়াতে হবে খুব তাড়াতাড়ি, কিন্তু ওড়াতে পারছি না, সব পায়রা বেজিয়ে আছে, সব পায়রা ডিমে আছে, সব পায়রা বেজিয়ে আছে। তো নাপ্তার জোড়াটা কি করছে সেইটা তোমাদের দেখিয়ে দিই।
এই দেখো নাপতার জোড়াটা খাচ্ছে আর নাপতা বাইরে ঘুরে ফিরে দেখছে যে কোন দিক দিয়ে বেরোনো যাবে, ঠিক আছে। তো জোড়াটার হেলথের কন্ডিশনটাও এখন অনেকটা ঠিক হয়ে গেছে আগের তুলনায়। আগে অনেকটাই খারাপ ছিল বলতে গেলে চলে, এখন অনেকটাই ঠিক আছে গাইস। তার সূর্যমামা দেখেছো সূর্যমামার পাওয়ারটা? সূর্যমামা ফুল স্পিডে উঠেছে এই বিকেলবেলা, এই বিকেলবেলায় সূর্যমামা বেশি ওঠে, কালকেও ঠিক বিকেলে উঠেছে, আজকেও ওরকম স্পিডে বিকেলেই উঠেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এখনও সবকটা পায়রা ঘুরবে, না হলেও আধা ঘন্টা তো সবকটা পায়রা রিল্যাক্সে ওদের ইচ্ছা মতন ঘুরে বেড়াবে গাইস। ওই দেখো, ওই ওই দেখো সুলতানের জোড় কোথায়, গাছে বসে আছে একা একা। তো গাইস এদের যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বাই বাই।